চারটি মেয়ের নাম বললেন। এক নাম্বার মেয়েটির নাম হলো আহেরা, দ্বিতীয় নাম্বার মেয়েটির নাম হলো নাদিসা, তৃতীয় নাম্বার মেয়েটির নাম হলো মুত্তালিহা, আর চতুর্থ নম্বর মেয়েটির নাম হলো মুবারিহা। এবার চারটে নাম বললাম। হে মামার, এই নাম যদি আপনাদের থাকে আপনি মনে করিয়েন না আমি খারাপ মেয়ে। এই নামগুলোর ভিতরে যে গুণগুলো আছে, এই গুণগুলো যতক্ষণ পর্যন্ত আপনারা না বুঝবেন ততক্ষণ পর্যন্ত নাম শুনে কোন রকমের মূল্যায়ন করিয়েন না। প্রথম নাম কি বললাম? আহেরা। আহেরা কোন বিবিটাকে বলা হয়? দিনী বন্ধু একটু খালি মিলিয়ে নেবেন, আহেরা কাকে বলা হয়? ইমাম গাজ্জালি বলেন আহেরা ওই মেয়েটাকে বলা হয়, ওই বউকে বলা হয় যে বউ স্বামীর ঘরে এসে বেশিরভাগ সময় তার রূপের চর্চা করে, বেশিরভাগ সময় যেন রূপসজ্জায় সাজুগুজু করে। নিজেই বুঝে রাখেন, আপনার ঘরে আপনার বিবি যদি আল্লাহ আল্লাহ রসুলের কথা না মেনে নিজেই যদি খালে সাজগোজ করেন, নিজের রূপের চর্চা করেন, আপনারা যারা স্বামী আছেন একবার ভেবে দেখেন ওই বিবি নিয়ে কি করে জীবনে সংসারে উন্নতি হতে পারে। ইমাম গাজ্জালি বলছেন এই জন্য এক নাম্বার মেয়েটির নাম হলো আহেরা, যেই মেয়েটি বেশিরভাগ স্বামীর ঘরে গিয়ে রূপ চর্চা করে। রূপচর্চা সহিহ বুখারীতে হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আল্লাহ রাসূল বলছেন যেই মহিলারা তারা তাদের সুন্দর চুলে অন্য চুল জোড়া দেয়, যারা তাদের হাতকে অপরের দ্বারায় রঙিয়ে নেয়, যারা নিজের দাঁতগুলোকে শানিত করে, যেটা বর্তমানে মায়েরা রূপচর্চা করতে গিয়ে পার্লামেন্টে গিয়ে শত শত টাকা দিয়ে এই কাজগুলো করে। এমনি উনি কথাগুলো বলেননি, তার হাদিসের দলিল দিয়ে উনি অবশ্যই কথাগুলো রেখেছেন। নাম্বার দুই নম্বর মেয়েটির নাম হলো নাদিসা। নাদিসা কোন বিবিটাকে বলা হয়? ওরে আমার মা, আমি আপনাদের বলছি আবার শুনবেন। নাদিসা ওই বিবিটাকে বলা হয় যে বিবিটা রূপ চর্চার সাথে সাথে সে যেন এই রকমের রূপের অহংকার করে, রূপের অহংকার দেখায়, মানুষের সামনে যেন রূপবতী হিসাবে সে নিজে পরিচয় দিতে চায়, নিজের স্বামীকেও যেন রূপের গৌরব দেখাতে চায়। ইমাম গাজ্জালি বলেন এই দ্বিতীয় নম্বর নাদিসা নামক বিবি যদি কারো ঘরে থাকে, ওই বিবি নিয়ে জীবনে কোনোদিন সংসারে আশা করা যায় না। নাম্বার তিন নাম্বার বিবিটার নাম হলো মুত্তালিহা। মুত্তালিহা কোন বিবিটাকে বলা হয়? ওরে মা, এবার আপনাদের আবার যেন ইঙ্গিত করছে শুনবেন। মুত্তালিহা ওই বিবিটাকে বলা হয় যে বিবি সুন্দর করে রূপ চর্চার সাথে সাথে স্বামীর সামনে এবার ঝগড়া করে, স্বামীকে কি বলে, হে গোলামের বেটা গোলাম, আমার মতো সুন্দরী বিবি হিসাবে তোমার ঘরে আমি আছি, আমার মতো মেয়ে হই তোমার কাছে আমি ভাত খাচ্ছি, তোমার ঘরে আমি সংসার করছি। জেনে নেবেন কোন বিবি যদি নিজের স্বামীকে এই রকমের কথা বলে, স্বামীর গায়ে যদি আঘাত মারা কথা বলে, নিজের রূপের অহংকার দেখিয়ে স্বামীকে কথা বলে, ইমাম গাজ্জালি বলেন ওই বিবিটার নাম হলো মুত্তালিহা। ওই বিবিকে নিয়ে জীবনে কোনোদিন সংসারে উন্নতি হবে না। স্বামী ভালো কথা বলতে যাবে,
স্ত্রীর রাগ দেখে নিজে রূপের গৌরব দেখাবে, সংসার অশান্তি। নাম্বার 4 নাম্বার বিবিটার নাম হলো মুবারিহা। একবার মিলিয়ে নেবেন ইমাম গাজ্জালী কত বড় মানুষ ছিলেন। আপনাদের এই অত্র এলাকায় গোবিন্দজোত এলাকায় খুঁজলে যেন ইমাম গাজ্জালীর এই কথার মানুষ পেয়ে যাবেন। এই 4 নম্বর বিবিটার নাম হলো মুবারিহা। মুবারিহা সেই বিবিটাকে বলা হয় যে বিবি স্বামী ঘরে থাকলে যেন মনে করে খুবই ভালো, আর স্বামী যদি ঘরে না থাকে তাহলে আরো মনে মনে ভাবে যেন আমার আরো যেন সব থেকে বেশি ভালো। কারণটা হলো স্বামী যদি বাড়ি থাকে তাহলে স্বামীর সঙ্গে কথোপকথন করে, কথাবার্তা বলে সংসার করে। স্বামী যদি বাড়ি না থাকে তার জন্য আরো ভালো, মানে স্বামী বিদেশ চলে গেল কাজের জন্য, সৌদিয়া চলে গেল কাজের জন্য, দিল্লি চলে গেল কাজের জন্য, পাটনায় চলে গেল, ওই সুযোগী এবার ওই বিবি যার নাম মুবারিহা সে অন্য বন্ধুদের সঙ্গে এবার সম্পর্ক গড়ে নিল। স্বামীকে যদি দিনে 2 বার ফোন করে, অন্য সাইডে দেখবেন দিনে 10 বার মিস কল আসে। যেগুলো ঘটছে প্র্যাকটিক্যাল ফিল্ডে বলছে আপনাদের, বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে ছেলে মেয়ের জন্য, নিজের সংসারের জন্য কোন স্বামী যদি 3, 4, 6 মাসের জন্য বাইরে যাচ্ছে, স্ত্রীটা একবার ভাবে না স্বামীর জন্য, বাচ্চার জন্য। ওই স্বামীর মায়া ভুলে গিয়ে অন্য জায়গায় দেখবেন সাইডে এবার ফোনের যোগাযোগ চলছে। বলুন ভুল বললাম না ঠিক? সব জায়গায় দেখতে পাবেন। আমি প্রত্যেকটাই প্র্যাকটিক্যাল কথা তুলে দেব আপনাদের। এবার মাপ, আপনাদের রূপের গৌরব কেন, আপনাদের এত অহংকার কেন, স্বামীর ঘরে এত ফাঁকি কেন, আমি আপনাদের আজকে এই কথাটা শোনাচ্ছি। 2টো বুখারীর হাদিস। এবার হাদিস দুটো একটু মনোযোগ সহকারে শুনবেন। সহিহ বুখারীর প্রথম খণ্ডে 3113 নম্বর হাদিস। এই হাদিসে আপনাদের মতো নির্মম, একদম এত নরম, জীবনে কোনোদিন স্বামীর মুখের উপরে তর্ক করিনি এই রকমের একটা মহিলার নাম আছে, আর তার সম্মানটা হলো আকাশ ছোঁয়া। সম্মানটা কি? সম্মানটা কে দিয়েছেন? ওই নারী বা ওই মেয়েকে সম্মান দিয়েছেন নিজের বাবা। তিনি বাবাকে, একবার সকলে ঠোঁট দুটো হিলিয়ে পড়বেন, নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বেটিকে এই ডিগ্রিটা দিয়েছেন আল্লাহর রাসূল। কি ডিগ্রি? বলেন, বেটি রে তুমি যেমন তেমন মেনো মাপ, তুমি হলে সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাত। হে বেটি, তুমি হলে সারা পৃথিবীর নারীদের জান্নাতের হেড, তুমি হলে সারা পৃথিবীর জান্নাতে নারীদের তুমি একজন সর্দার নেই। এত বড় ডিগ্রি আমার মা জননী। আজকে দেখেন আপনার বাবার বাড়ির যেন ধন সম্পদের কি মূল্য আছে, আপনার রূপের কি মূল্য আছে, আপনার ভাইয়ের বিশাল বড় চাকরি আছে কি মূল্য আছে। এই হযরতে ফাতেমার সামনে যিনি হলেন একজন বড় সম্মানী মহিলা, যিনি হলেন আল্লাহর জান্নাতের মেয়েদের সর্দার নেই, স্বয়ং হযরতে ফাতেমার কথাই হাদিসে উল্লেখ। হাদিসটা কেমন আমি সম্পূর্ণ ইবারত বলছি না, ছোট করে 2 থেকে 3টা ইবারত শোনা হচ্ছে। আল্লাহ রাসূল হযরতে ফাতেমাকে বিয়ে দিলেন জামাই আলীর সঙ্গে। দেখেন, আগে জামাই বললাম, এটা ফের ভুল ধরিয়েন না যে বিয়ে হলো না তার আগে কি করে জামাই হলো। অনেক লোক আছে তো আবার ভুল ধরা। যেহেতু আলীর সঙ্গে বিয়ে হয়েছিল ওই জন্য জামাইটা আমি আগে নিলাম।
হযরতে আলীর সঙ্গে বিয়ে হলো। এখন আপনাদের এরিয়ার যারা ছেলেকে বিয়ে দেন, যারা মেয়েকে মানুষ করেছেন, অপরের ঘরে বধূ হয়ে যায়, এই হাদিসটাকে উভয় একটু মিলিয়ে নেবেন, শুনে যাবেন, তাহলে নিজের জীবনের এই রকমের আমরা কোনো সম্মানী বউ ঘরে পাই কিনা মূল্যায়ন করা যাবে।